বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি মুসতাফা। সময় অনেক কম, অনেক নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। অত্যন্ত বরকতপূর্ণ সময়ে অনেক কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে। আমরা বাংলাদেশে একটা নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হচ্ছে আবারও আমরা অন্ধকারের পথে পা বাড়াচ্ছি। বিপুল আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে নতুন দিনের স্বপ্ন বুনেছিল, জুলাই বিপ্লবের অনেক ত্যাগ, রক্ত, ঘাম এবং শাহাদাতের বিনিময়ে দুঃখজনকভাবে এদেশের দামাল ছেলেরা তাদের রক্ত দিয়ে দীর্ঘ সময়ের যে আধিপত্যবাদী অপশক্তি যারা আমাদের দেশের মানুষের অধিকারকে হরণ করেছিল, তাদেরকে বিতাড়িত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিল। অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে নতুন শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের হাত ধরে আবারও সেই আধিপত্যবাদী অপশক্তির পদধ্বনি আমরা আজ করতে পারছি, লক্ষ্য করতে পারছি। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। আমরা মনে করেছিলাম যে হয়তো কিছুদিন আমরা শান্তিতে থাকতে পারবো, বাংলাদেশের মানুষ একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করবে। আমার মনে হয় যে আবারও আমাদেরকে আরেকটি সংগ্রামের জন্য আমাদেরকে, যে ইসলামপন্থীদের জন্য যদিও সাময়িকভাবে আমাদের মনে হচ্ছে যে আমরা অনেক কিছু হারিয়েছি, আমাদের অনেক লস হয়েছে, আমাদের অনেক ডিজাস্টার হয়েছে, এগুলির ভিতর দিয়েই আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামপন্থীদের জন্য অনেক উজ্জ্বল, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আগামী দিনে যারা আমাদের ইসলামী নেতৃত্ব আছেন, ওনারা যদি সঠিক সিদ্ধান্ত যদি আমরা সবাই মিলে যদি নিতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যতে ইসলামপন্থীদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে অতীতের মতো আমরা যেভাবে বিচ্ছিন্ন হয়েছি এবং একজন আরেকজনকে ট্যাগিংয়ের রাজনীতির শিকার করেছি, লক্ষ্যবস্তুতে পরিণত করেছি, এগুলি আমাদেরকে দুঃখজনকভাবে এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরে আসতে হবে। তো রমাদানের এই পবিত্র সময়ে যে সৌহার্দ্যের এবং সম্প্রীতির এই সময়ে আজকে রাজনৈতিক মঞ্চে যদিও সাময়িকভাবে অনেকে আমরা বিভিন্ন বিচ্ছিন্ন অনেক জায়গায় দূরে দূরে ছিলাম, আমরা আশা করি এই সম্প্রীতির এবং সৌহার্দ্যের এই মাসের মধ্য দিয়ে আবারও আমাদের অঙ্গনে সম্প্রীতির এবং সৌহার্দ্যের সূচনা হবে এবং এর মাধ্যমে আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো এবং নতুন বাংলাদেশ নির্মাণের পথে আমরা আবারও নিজেদেরকে ছাড়িয়ে দিতে পারবো, এটা আশা করি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।